উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান গ্রেফতার। রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস মণ্ডলকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ। ভেড়ি দখল, জমি দখল, তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। 21-এর ভোট পরবর্তী সময়ে হিংসার অভিযোগ উঠেছে তপন মণ্ডলের বিরুদ্ধে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বসিরহাটে বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি উদ্ধার। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শশীনা পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য। অনিল বরণ মল্লিক নামে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে দুটি তাজা বোমা এবং একটি হুমকি চিঠি পাওয়া গিয়েছে। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। আজ সকাল থেকেই আমাদের নজর রয়েছে ফলতার দিকে। ফলতায় আজ পুরো নির্বাচন, 285টি কেন্দ্রে হচ্ছে এই পুনর্নির্বাচন এবং এই আসনগুলিতে প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আপনাদের যে ছবিটা দেখাবো তা হলো আজ সকাল থেকেই পুলিশ এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এলাকায় এলাকায় ঘুরছেন এবং কনফিডেন্স বিল্ড আপ করছেন। তার কারণ এই রাজনৈতিক পালা বদল হয়েছে রাজ্যে এবং তারপরে ফলতাবাসীরা তারা কিন্তু সামনে আসছেন এবং নির্ভয়ে অভিযোগ তুলতে শুরু করেছেন যে এত বছর কিভাবে তারা ভোট দিতে পারেননি এবং ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল এবং যার মূলে রয়েছে এই ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ভোটের মাত্র 48 ঘন্টা আগে তিনি কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে দাঁড়িয়েছেন এবং তারপর থেকেই কিন্তু একাধিক অভিযোগ আমরা পাচ্ছি এবং শুনতে পাচ্ছি ভোটাররা যারা 15 বছর ধরে ভোট দিতে পারেননি সুষ্ঠুভাবে এবং পুষ্পা বলে দাবি করেছিলেন নিজেকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এবং বলেছিলেন ঝুঁকেগা নাহি, কিন্তু অবশেষে তিনি ঝুঁকলেন। তার বাড়ির সামনে আজকে সকালবেলায় কি ছবি দেখা গেল তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে। আমরা রয়েছি ফলতার শ্রীরামপুর গ্রামে জাহাঙ্গীর খানের বাড়িতে। জাহাঙ্গীর খানের এই যে বাড়ি, সেই বাড়ির কিন্তু একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে। সেই বাড়িতে জাহাঙ্গীর খান রয়েছে কিনা সে বিষয়টা এলাকার বাসিন্দারা কেউ বলতে চাইছেন না, কেউ মুখ খুলছেন না। আমরা একবার চেষ্টা করব তাকে ডাকার, তিনি কোনো সাড়া দেন কিনা বা তার পরিবারের কোনো সদস্যরা কোনো রকমভাবে সাড়া দেন কিনা। একবার শ্যামল জানাকে বলবো দেখাতে ছবিটা। এই যে কলাপসেবল গেট রয়েছে তার ভিতর থেকে কিন্তু তালা দেওয়া, হয়তো বা কেউ ভেতরে থাকতে পারেন। জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? এভাবেই কিন্তু সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করছে জাহাঙ্গীর খানের বাড়িতে। জাহাঙ্গীর খান ঠিক ভোটের যখন ভোট হবে ঠিক তার কিছুক্ষণ আগেই বেশ কয়েক ঘন্টা আগে তিনি জানান যে তিনি ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন। যদিও অফিসিয়ালি অর্থাৎ কিনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যেভাবে ভোট থেকে সরে দাঁড়ানোর বা তার উইথড্র করে নেওয়ার যে প্রসেস রয়েছে সেটা কিন্তু না করে তিনি শুধু জানান যে এই ফলতাবাসী তারা ভালো থাকুক, তিনি কিন্তু এই ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন, তেমনটাই কিন্তু তিনি জানান। এবং তার পরবর্তী ক্ষেত্রে এই যে বিশাল প্রাসাদভবন বাড়ি, সেই বাড়িতে কিন্তু জাহাঙ্গীর খান রয়েছেন কিনা বা তিনি কোথায় গেলেন সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ফলতা। এলাকার ত্রাস। জাহাঙ্গীর খান শুধুমাত্র ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন এমনটা নয়, নিজের বাড়িতেও তিনি আছেন কিনা তাও কিন্তু নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না। পুনর্নির্বাচন কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। গত 15 বছর মানুষ একেবারে ভোট দিতে পারেননি, ভোট কেন্দ্র পর্যন্ত সাহস করে পৌঁছতে পারেননি। আজকে তারাই একেবারে নির্ভয়ে লাইন দিয়েছেন বুথের বাইরে। যে ফলতা থেকে ভুরি ভুরি অভিযোগগুলো উঠেছিল এবং সেই অভিযোগটা যে গত নির্বাচনে উঠেছে তেমনটা নয়। ফলতা এলাকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে যে এই তারা ভোট গ্রহণ কেন্দ্রে আসতে পারতো না। হাসিমনগরে আমরা রয়েছি এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে হাসিমনগরে হচ্ছে দ্বিতীয় দফার যে নির্বাচন তার পরবর্তীকালে উত্তপ্ত ওঠে হাসিমনগর। জাহাঙ্গীর খান ও তার সঙ্গীদের বিরুদ্ধে তারা একেবারে রাস্তায় নামে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়। আজকে হাসিমনগরে ভোটাররা ভোট দিচ্ছেন, তাদের কাছ থেকে জানতে চাইবো যে আজকে ভোট দিলেন? হ্যাঁ, না অনেক ভালো, অনেক ভালো। ভালো বলছি কেন বাবা, ধমকানি চমকানি নেই, কোনো রাস্তা গ্যাঞ্জাম নেই, তৃণমূলের নেতারাও নেই। এটা থেকে দূরত্ব, এটা থেকে শান্তি। হ্যাঁ, ভোট দিতে এলে ওখানে দাঁড় করিয়ে বলতো এই যেটাই ভোট দিবে, দুই এতে ভোট দিবে না, যেন ভুল হয়, যদি এতে তিনে যদি ভোট দাও তাহলে দেখে নেবো, এইরকম নানান রকম মানে বলতো। আজকে রাস্তার পরিস্থিতি কেমন? আজকাল খুব ভালো, ভীষণ ভালো। ভোট দিন একদম 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 হাসি মুখে ভোট দিয়েছি, একদম একদম ওকে ওকে।
এর আগে মানে আমি হচ্ছি গত 29 তারিখের ভোট কি শুধু, নাকি তার আগেও আপনাদের ভোট? আগেও এরকম হয়েছে, আগে তো ভোট দেওয়াই হয়নি, 21-এ তো ভোট দেওয়াই হয়। ধরে আমরা ভোট দিতেই পারি না, 15 বছর ধরে আমরা ভোট দিতেই পারি না। কি বলতো? ভয় দেখা তো, হুমকি দিত, তোর ছেলেপুলেরা রাত ভিতরে ঘরে আসবে, লোক দিয়ে ওদের মারবো, এ করবো, তোদের ঘরে ঢুকে মেয়েদের টেনে নিয়ে যাবো, এরকম ভয় দেখাতো। আগে তো ভোট দেওয়াই হয়নি, এমনি বলতে চলে যাও, ভোট হয়ে গেছে, চলে যাও মামা দিয়ে নেবো। চলে যাবার পরে আমরা আবার দেখতে তো দেবে নেন, দিদিবা সবাই বলছে ওই তোদের পোষে ছাপা দিয়ে দিচ্ছে, তোরা একটা দিতে তো তোদের মধ্যে 20টা দিয়ে দিচ্ছে ছাপ ছাপ। চলে যাও চলে যাও। তৃণমূলের লোকেরা, সব তৃণমূলের লোক। তৃণমূলের নেতারাই করতো, এছাড়া কে করবে? ওরা ছাড়া ওদের তো বেশি তখন ছিল, আর আমাদের কি গেছে? কোনো রাজনীতি করেন না, একদম সাধারণ। আমরা সাধারণ, আমরা কোনো রাজনীতি করিনি, কোনো দলেও নেই, কোনো কিছুতেই নেই, আমরা একদম পুরো সাধারণ মানুষ। ভোট কেন্দ্রে ঢোকার সময়তেই চোখ বের করে দিল। 29 তারিখ এইবার এই প্রথমে যে ভোট হলো, এই ভোটটা দিতে দেয়নি। এবারেই তো গন্ডগোলটা বেশি হলো বলেই তো আমরা আন্দোলনটা করলাম, ওই জন্যই তো করলাম, মার ধর সব, আমরা ওই জন্যই তো ছুটেছি। আমার ছেলেকে মেরেছে, মেরে বলে চান করতে রান্না ভাত খেতে দিল নি। এটা 5 বছর এই ভোটের পর দিনই, কেন? পর দিনই বিজেপি করে না, তৃণমূল থেকেই বলেছিল ওকে দায়িত্ব যে তুই থাকবি, ও থাকেনি বলে ওই জন্য নিয়ে যে মেরেছে, মেরে আর ওই রকম করে বলে চলে। অর্থাৎ এক একজনের এক এক রকম অভিজ্ঞতা, এবং সকলের যে বিষয়টা বলছেন তাদের মধ্যে ভয়টা কাজ করতো, এবং আজকে তারা বলছেন ভয়হীনভাবে তারা এত বছরেই হাসিবনগর এলাকার বাসিন্দারা বলছেন তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে এসছেন এবং নিজের যে ভোট সেটা তারা প্রদান করলেন। আজকে বৃহস্পতিবার পুনর্নির্বাচন হচ্ছে, আর তার আগে মঙ্গলবারই আপনারা দেখেছিলেন জাহাঙ্গীর খান ভোটের ময়দান ছেড়ে তিনি কিন্তু সরে দাঁড়িয়েছিলেন। আর সেই দিনই তৃণমূল কংগ্রেসের বৈঠক হয়েছে, যেখানে জাহাঙ্গীর খানকে কেন বহিষ্কার করা হবে না এই প্রশ্নই কিন্তু দলের অভ্যন্তর থেকে উঠেছিল। সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা এই প্রশ্ন তুলেছিলেন। আর গতকাল একেবারে ক্যামেরার সামনে মুখ খুলছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি অভিযোগ করছেন যে দলের মধ্যে একেবারে প্রিভিলেজড ছিলেন এই জাহাঙ্গীর খান। প্রিভিলেজড একজন লোক যখন পার্টিকে ব্যাকস্ট্যাপ করলো, তখন তার বিরুদ্ধে তাকে এক্সপেল করতে কোথায় সমস্যা আমরা বুঝছি না। জাহাঙ্গীর খান আমাদের মতো লাস্ট বেঞ্চার নন, মানে জাহাঙ্গীর খান ইংরাজিতে যাকে বলে প্রিভিলেজড, সেই প্রার্থী, মানে যে পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই পুষ্পা মানে পুষ্প প্রায় ঝরে পড়ে গেল আর কি। এত প্রিভিলেজড একজন, সেই প্রিভিলেজড একজন লোক এত বড় একটা কাণ্ড ঘটালো, এমন সময় ঘটালো যখন আর পার্টির অন্য প্রার্থী দেওয়ার কোনো পরিস্থিতি নেই, বহিষ্কার করা প্রয়োজন ছিল। ফলতা মানেই জাহাঙ্গীর খান। তৃণমূলের অন্দরের লোকজন কিংবা বিরোধীরা এক বাক্যে দাবি করত জাহাঙ্গীরের মাথায় হাত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচন, যেখানে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল বলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ফলতা বিধানসভা কেন্দ্রে 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দূর থেকে জাহাঙ্গীর খানকে দেখে মনে হতো যে কেন্দ্রীয় কোনো মন্ত্রী। আমি পার্লামেন্টে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদেরও যা লটবহট দেখিনি, এমএলএ নন, এমপি নন, জাহাঙ্গীর খানের সেই রকম হচ্ছে তার মানে মেজাজ ছিল আর কি। কেন্দ্রশাসিত অঞ্চল, জাহাঙ্গীরই শেষ কথা। সুতরাং জাহাঙ্গীরের সাথে আলাপ না থাকলেও তার হাবে ভাবে ধারে, তার মানে ওই যে বললাম যে কেন্দ্রীয় মন্ত্রীদেরও ছাপিয়ে যাওয়ার মতো তার হাবভাব, সেই মিলিয়ে মনে হতো সত্যি জাহাঙ্গীর খান বিরাট একটা ব্যাপার। মানে উনি এমপিও ছিলেন না, এমএলএও ছিলেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।